নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারে স্বাগত। আমি এস পাগড়ির মাঝে চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা। আমি আর শৈবা বাইরে দুজনে আছি। শীত করছিল বলে দুজনে বাইরে আছি, একটু রোদ নিচ্ছি গায়েতে। শৈবা সোয়েটার খুলে দিয়েছে, মোজা জুতো সব খুলে দিয়েছে। জুতোগুলো ওইখানে একটা মোজা পরে এখানে ওখানে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। আর ওর হাতে আছে দেখো নাগদোনা পাতা। ওই নাগদোনা পাতাটাও তুলে নিয়ে এসে জামাতের ভেতরে ভরছে। কোথাও গেলে নাগদোনা পাতাটা দোলে ওর কপালে টিপ করে দিয়ে দিই। দরজার এই গিলটা টেনে দিলাম যাতে শৈবা বাইরে বেরোতে না পারে। এরপর আমি আমার যা যে কাজ বাকি আছে সেগুলো সেরে নেব। বেটু সেই খেলা করিয়ে যাচ্ছে। চলো বেটু বা ঘরকে চলে চলো। ও একা একাই সিঁড়িটা উঠতে পেরে গেছে। কেমন করে উঠছে দেখো একবার। উঠে পড়ো মাম, উঠে পড়ো। পারবে না তুমি একা উঠতে? এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে। আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরের লাইটটা জ্বালানি, লাইটটা জ্বেলে দিলাম। আজকে রান্নাঘরটা দেখে মনে হচ্ছে পুরো বিকালটা আমার রান্নাঘরেই কাটবে। আজকে রাঁধতে প্রচুর বেলা হয়ে গিয়েছিল, সেই জন্য রান্নার বাসন ধোয়া হয়নি। প্লাস দুপুরে খাওয়ার বাসনও রয়ে গেছে, এক বেসিন হয়ে গেছে। সেই জন্য মনে হচ্ছে আজকে বিকালটা রান্নাঘরেই কাটবে। এই দেখো গোটা ঘর কি হয়ে আছে। আমি আমার কাজে লেগে পড়ি তাড়াতাড়ি। বিকালের কাজ সারতে অনেকটা সময় লেগে গেল। রান্নাঘরের সব বাসন কুসন ধুয়ে ফেলেছি, রাত্রে জলও তুলে রেখেছি, দিকে গ্যাসও মুছে ফেলেছি। রাতে আর রান্না হবে না, রাতে রান্না একবারে দুপুরে করে নিয়েছি। শৈবা ঘুমাচ্ছিল তাই এতক্ষণ ধরে সব কাজটা গোছাতে পারলাম, না হলে করতে পারতাম না কাজটা। রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এলাম বাইরে। জামা কাপড় রোদে দেওয়া আছে, রোদ তো আর নেই, তাহলে তুলে নিই, না হলে আবার শিশির পরে একদম ভিজে যাবে।